তো বন্ধুরা ওয়েলকাম টু ভুটান। চলে আসলাম ভুটান। দেখুন এখানে থেকে অল্পটুকু হচ্ছে ভুটান আর একটু কিন্তু পুরোটাই কিন্তু জায়গা। এইবার একটা জিনিস কি জানেন, এই আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে যেমন আমাদের গান্ধীর ছবি থাকে আর এখানে থাকে এখানকার যে রাজা, এখানকার রাজার নাম থাকে কী যেন বললো, নামটা আমার ঠিক। ফুড সেলিংয়ে ভারত পেট্রোলিয়ামের যে পেট্রোল, সেই পেট্রোল বিক্রি হচ্ছে মাত্র 66 টাকা পার লিটারে। গেছে আমাদের এই হচ্ছে আমাদের এওয়া ডার্সি। এর মধ্যে কি দিয়েছে, এর মধ্যে দিয়েছে এটা আলু, তার সঙ্গে বড় বড় সব লঙ্কাগুলো এখানকার হয়, এই লঙ্কাগুলো কেটে দিয়েছে, তার সঙ্গে একটা গ্রেভি আছে সাদা রঙের। তো এই ভুটানিজ দাদারা একটা ড্রেস পরে, যেটাকে ভুটানিজ ট্র্যাডিশনাল ড্রেস বলা হয়। এই ড্রেসকে এখানকার নাম আছে, এই ড্রেসের নাম হচ্ছে বাক্ষু, যারা দাদারা পরে। আর जो भैया जो लेडीज लोग पड़ता है उसका नाम क्या है? हाँ কিরা। আর যারা মহিলারা পড়েন তাদেরকে বলা হয়, সেই ড্রেসগুলোকে বলা হয় কিরা। দেখুন এই হচ্ছে ডাউন। এটা সুপ্রভাত বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই শুভ ফর ইউর নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আপনাদের শুভ ফর ইউ আর আমি শুভ আছি আপনাদের সঙ্গে। ঘড়িতে সময় সকাল 7:40 আর আমি রাইট নাও দাঁড়িয়ে আছি ডুয়ার্সের অন্যতম রেলওয়ে জংশন, আমাদের নিউমাল জংশনে। এখান থেকে আজকে একটা ভেরি স্পেশাল ভিডিও শুরু করছি, কারণ আজকের এই ভিডিওতে থাকছে যে আপনারা যারা মনে করছেন যারা ডুয়ার্স ভ্রমণে আসবেন, একদিনে কি ভুটান যাওয়া সম্ভব বা ভুটান ভ্রমণ করা সম্ভব? অবশ্যই সম্ভব। আজকে আমি এই ভিডিওতে আপনার কাছে দেখানোর চেষ্টা করবো যে একদিনে ভুটান কী করে যাবেন এবং সব থেকে কম খরচায় সেটা। ভুটানে যাবেন, ভুটানে যেতে কী কী ডকুমেন্টস দরকার পড়ে এবং সেখানকার কী কী নিয়মকর্ম রুলস রেগুলেশন আছে সেই নিয়ে থাকছে আজকে ভিডিও। তার সঙ্গে একদিনে ভুটান গিয়ে কী কী জিনিস দেখবেন এবং তার সঙ্গে কিছু ভুটানিজ ডিশ ট্রাই করার চেষ্টা করব। তো চলুন, এখান থেকে আমাদের ট্রেন আসার সময় হয়ে গেছে, ঘড়িতে বাজে 7:40। ভেতরে যাবো, ভেতরে গিয়ে টিকিট কাটবো, টিকিট কেটে আপনার সাথে কথা বলছি। ভেতরে চলুন, একটা হাসি মার। বামুনহাট ইন্টারসিটি কিছুক্ষণের মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আলিপুরদুয়ার জংশন হয়ে বামুনহাট পর্যন্ত যাওয়ার 15467 আপ বামুনহাট ইন্টারসিটি কিছুক্ষণের মধ্যে 2 নম্বর প্ল্যাটফর্মে আসছে। আজকে আমরা ভুটান যাচ্ছি জয়গাঁও বর্ডার হয়ে, কারণ আমাদের ডুয়ার্স থেকে এটাই একমাত্র বর্ডার যেখান দিয়ে আমরা ভুটান যেতে পারি। তো আর এই জয়গাঁর সব থেকে কাছে যে রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে আমাদের হাসিমারা। আমরা যেখান থেকে আসি না আমাদের হাসিমারা নামতে হবে, আর হাসিমারাতে বেশ কয়েকটা ট্রেন কিন্তু আমাদের দাঁড়ায়। তো এখান থেকে আমাদের ট্রেন আছে 8:20। আমাদের ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, আমাদের ট্রেন দেবে 2 নম্বর প্ল্যাটফর্মে। তো এখান থেকে চলুন 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাওয়া যাক। তো বন্ধুরা, আজ কিন্তু আমরা জার্নি করছি আমাদের 15467 শিলিগুড়ি বামুনহাট ইন্টারসিটি এক্সপ্রেসে। এই ট্রেনটা আমাদের প্রত্যেকটা দিন শিলিগুড়ি থেকে সকাল 7টার সময় বেরিয়ে পড়ে এবং আমাদের নিউমাল জংশন পৌঁছায় 8:17 দিকে। আমাদের অফিসিয়াল ডিপার্চার আছে এখান থেকে। তো আজকে ট্রেনটা হয়তো 2 থেকে 4 মিনিট লেট আছে। তো এখন অপেক্ষা করছি আমাদের শুধু ট্রেনের জন্য, দেখি কতক্ষণ আমাদের ট্রেনে এসে পৌঁছায় সঙ্গে। তো বন্ধুরা, প্রবেশ করছে কিন্তু আমাদের 15467 শিলিগুড়ি বামুনহাট ইন্টারসিটি এক্সপ্রেস। এটা হচ্ছে আমাদের আপ, আর ডাউন কিন্তু এর মধ্যে দুপুরের দিকে। ট্রেনে কিন্তু মোটামুটি একটা ভিড় আছে। চলুন এখান থেকে উঠবো ট্রেনের পেছন দিকে, কারণ ট্রেনের পেছন দিক থেকে যে ভিউটা কিনা ডুয়ার্সে কিন্তু যখন ট্রেন চলে আর ট্রেনের পেছন দিকটা কিন্তু আলাদা রকমের কিন্তু একটা ভিউ পাওয়া যায়। ওই জন্য পেছন দিকটা উঠবো। চলুন। এই হচ্ছে ট্রেনের পুরো কন্ডিশন। সেই যে পুরো আইসিএফ কোচ, সেই আইসিএফ কোচ নিয়ে কিন্তু আমাদের ট্রেন। দেখুন এই পেছন দিকটায় ভিড় নেই বলেই চলে, পেছন দিকটা কিন্তু একদম পাতলা, লোকজন একটা সিটে একজন করে বসে আছে। তো আমরা কিন্তু যাচ্ছি শিলিগুড়ি বামুনহাট যে ইন্টারসিটি এক্সপ্রেস আপে, আর এই মুহূর্তে কিন্তু আমাদের দেখুন এখানে দাঁড়িয়ে আছে শিলিগুড়ি বামুনহাট ইন্টারসিটি ডাউন। এটা ঢুকলো আর আমাদের ট্রেন বেরিয়ে গেলো, যেহেতু এদিকে সিঙ্গেল ট্র্যাক, যার জন্য কিন্তু একটা ট্রেন আরেক ট্রেনে পৌঁছায়, তারপরে কিন্তু ট্রেন থেকে বেরিয়ে যায়। দেখুন এই হচ্ছে ডাউন। এটা জলঢাকা নদী, এটা অপরূপ সৌন্দর্য। ও দারুণ দারুণ।
তো বন্ধুরা পৌঁছালাম আমাদের প্রথম হল্ট নাগরাকাটা। আর আজকের যে ওয়েদার কিন্তু আমাদের যে ডুয়ার্স ভ্রমণ, সেই ডুয়ার্স ভ্রমণের জন্য একটা আদর্শ একটা ওয়েদার। জাস্ট দেখুন পুরো আকাশ একদম ক্লাউডি হয়ে আছে, আর তার মধ্যে এরকম মৌসুমে যদি এরকম পরিবেশে ডুয়ার্স ভ্রমণ করা যায় সেটা কিন্তু অন্য লেভেল হয়ে যায়, দেখতে পাচ্ছেন। তো চলুন, এখান থেকে আমাদের প্রায় ঘন্টা দেড়েক সময় লেগে যাবে। তো সঙ্গে থাকুন, একদম আপনার সাথে কথা বলতে একদম হাসি মারতে গিয়ে চলুন। বন্ধুরা, দিস ইজ দ্য বিউটি অফ ডুয়ার্স। এই সবুজের এটা চা বাগান, সত্যি ডুয়ার্স ভ্রমণকে যে মজাদার, সেই মজাদার কিন্তু আমাদের চা বাগান করে থাকে, আলাদা লেভেলের। ঝাল করে বানাবা? হ্যাঁ, কত করে? 20 টাকা। অ্যাকচুয়ালি লোকাল ট্রেনে উঠলে এই যে খাবারগুলো, লোভনীয় খাবারগুলো, এগুলোকে অ্যাকচুয়ালি ইগনোর করতে পারি না। আর যেহেতু সকালবেলা কিছু খাওয়া হয়নি, তাহলে একটু ঝালমুড়ি দিয়ে আজকে দিনটা শুরু করা যাক। দাদা এসে আগে বললাম একটু ভালো করে একটু বানাতে, স্পেশাল করে ঝালমুড়ি। একটা লঙ্কা দাও, একটা কাঁচা লঙ্কা। এই টাকাটা নাও আগে। থ্যাংক ইউ। এই ঝালমুড়ি একদম লোভনীয়। তো বন্ধুরা পৌঁছালাম কিন্তু হাসিমারা। আর এই হাসিমারা স্টেশনের বাইরে থেকে কিন্তু আমাদের যে বাস, সেই বাস পাওয়া যাবে। এই হচ্ছে হাসিমারা স্টেশনের যে বাইরের চত্বর, সেই চত্বরটা অনেকটা কনস্ট্রাকশনের কাজ চলছে থেকে এখন ঠিক অগোছানো বা এলোমেলো হয়ে আছে। আর এদিকে টিকিট কাউন্টার, এই যে দেখুন পুরো স্টেশন ভেঙে দিয়েছে, যার ফলে যে টিকিট কাউন্টার কিন্তু এদিকে করা হয়েছে। রিজার্ভেশন প্লাস যে জেনারেল টিকিট একই জায়গা থেকে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে বাইরে বেরোবো, বাইরে আমাদের বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠবো। চলুন বাসে উঠে আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা পৌঁছালাম কিন্তু জায়গা। এই জায়গা কিন্তু অন্তত ব্যস্ততম একটা জায়গা, কারণ এখান থেকে যত ধরুন কমার্শিয়াল থেকে শুরু করে প্রাইভেট সমস্ত জিনিস কিন্তু এখান দিয়ে আদান প্রদান হয়, যার জন্য এর অনেক ব্যস্ততম একটা জায়গা। এখান থেকে আমাদের ভুটান গেট জাস্ট সামান্য একটু দূর অবস্থিত। এখান থেকে টোটো করবো, টোটো করে চলুন যাওয়া যাক আমাদের একদম ডেস্টিনেশনে। সঙ্গে থাকুন। আজকে ওয়েদার বহুত আছে। এই হচ্ছে আমাদের জায়গা। আর জায়গা দিয়ে এখান থেকে কিন্তু আমাদের সেই ভুটান যাওয়ার রাস্তা, সামনে আছে আমাদের ইমিগ্রেশন হল। এখান থেকে দেখুন কি অবস্থা এখানকার, একটা ইন্টারন্যাশনাল বর্ডার, তার মধ্যে দেখুন কীরকম জঞ্জাল জঙ্গল হয়ে আছে। এখান থেকে আমরা যখন ভুটান ঢুকবো, এর কিন্তু যে পরিবেশ কিন্তু একদম হঠাৎ করে পাল্টে যাবে। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে ওয়ালটা দেখতে পাচ্ছেন, এই ওয়ালটার কিন্তু ওদিকটা আমাদের ভুটান, এদিকটা হচ্ছে ইন্ডিয়া। এখান দিয়ে এসে এই হচ্ছে আমাদের গেট, এখান থেকে ভেতরে ঢুকবো। চলুন। আর ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যার জন্য ক্যামেরা বন্ধ রাখতে হবে। তো বন্ধুরা ফার্স্ট স্টেপে আমাদের কিন্তু কী হলো, আমাদের আইডি চেক করা হলো। প্রথমে চেক করলো আমাদের ইন্ডিয়ান আর্মি চেক করলো, এরপরে যে ভুটানি যে আর্মি আছে তারা চেক করলো। এরপরে কিন্তু আমরা ব্যাগ ট্যাগ সমস্ত কিছু স্ক্যান করার পর এখানে আসলাম। এখানে কিন্তু আমাদের
ইমিগ্রেশন হল কিন্তু এদিকে সামনে কিন্তু আমাদের ইমিগ্রেশন হবে। আর এই জায়গায় কিন্তু যে এটিএম, সেই এটিএম রাখা আছে, এখান থেকে কিন্তু আপনারা যদি ভুটানি ক্যাশ তুলতে চান তুলতে পারবেন। আপনাদের কিন্তু যে ইন্ডিয়ান কার্ড, যে এটিএম কার্ড, ডেবিট কার্ড, সেটা কিন্তু চলবে, তবে চার্জ কাটবে 25 টাকা করে। আপনি যদি 100 টাকা তোলেন তবু 25 টাকা কাটবে, 10,000 টাকা তোলে তবুও কিন্তু সেই 25 টাকা কাটবে। তো এখান থেকে চলুন, সামনের দিকে চলুন, আমরা কিন্তু আমাদের ইমিগ্রেশনটাকে করে নিই, চলুন। তো বন্ধুরা, ওয়েলকাম টু ভুটান। চলে আসলাম ভুটান। দেখুন পুরো যে পরিবেশ, দেখুন কি অবস্থা, জায়গার অবস্থা কতটা নোংরা ছিল, আর এখানে দেখুন কীরকম লেভেলের পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে দেখি, এখানে কিছুক্ষণ থাকবো, কিছুক্ষণ পরে এখান থেকে দেখবো আগে কোথায় যাওয়া যায়, কোন জায়গাটা সব থেকে বেটার হবে, আগে সার্চ করে তারপর আপনাদের পুরো জিনিসটা ঘুরিয়ে দেখাচ্ছি, চলুন। হ্যাঙ্গিং ব্রিজ और वाटरफॉल, गोल्ड टेम्पल, इसके बाद इंडियन भूटान व्यू, इंडियन भूटान व्यू मतलब भूटान से इंडिया का व्यू। वो जो क्या बोलते हैं उसको, कारबांदी मोनास्ट्री। हाँ। कितना दूर यहाँ से? 6 किलोमीटर। टैक्सी मिलेगा? टैक्सी हम है। कितना चार्ज कितना? अभी आप 4 जगह ओ अभी नया नहीं सिर्फ मैं उधर ही जाऊँगा, खरपंडे कारबांदी मंदिर। ओके 600 अप डाउन, 600 अप डाउन ज़्यादा हो रहा है। 300। ঠিক আছে, তো এখান থেকে ট্যাক্সি করলাম। এই ট্যাক্সিতে আমরা যাব কারাবান্দি মোনাস্ট্রি। তো এই ভুটানিজ দাদারা একটা ড্রেস পরে, যেটাকে ভুটানিজ ট্র্যাডিশনাল ড্রেস বলা হয়। এই ড্রেসকে এখানকার নাম আছে, এই ড্রেসের নাম হচ্ছে বাক্ষু, যারা দাদারা পরে। আর जो भैया जो लेडीज लोग पड़ता है उसका नाम क्या है? हाँ, কিরা। আর যারা মহিলারা পড়েন তাদেরকে বলা হয়, সেই ড্রেসগুলোকে বলা হয় কিরা। জাস্ট অ্যামেজিং কিন্তু ব্যাপারটা। তো এখান থেকে চলুন, রাস্তায় আরও কথা হবে, অনেক দৃশ্য দেখাবো। ये हो गया मोनास्ट्री, आप टिकट काट के अंदर जा सकते हो। टिकट काटना होगा? हाँ, 30 रुपीस इधर पड़ते हैं। अच्छा, फोन गिर गए। তো বলছিলাম খারবান্দি পৌঁছে আমাদের যে ট্যাক্সি ড্রাইভার দাদা ছিল আমাদেরকে দিয়েছে ভুটানিজ 50 টাকা। এই হচ্ছে ভুটানিজ 50 টাকা। আর ভুটানিজ টাকাতে কী থাকে, আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে যেমন আমাদের গান্ধীর ছবি থাকে, আর এখানে থাকে এখানকার যে রাজা, এখানকার রাজার নাম থাকে, কী যেন বললো, নামটা আমার ঠিক মুখে আসবে না, এত বড় নাম, লম্বা, ঠিক আছে, ভুটানিজ নাম। তো এখান থেকে যাবো ভেতর দিকে আমাদের এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট কাটে নেই, টিকিট কেটে কিন্তু তারপর আপনাদের ভেতর দৃশ্য আপনাদের শেয়ার করার চেষ্টা করি, চলুন। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের সেই খারবান্দি মনাস্ট্রি। আর এই মনাস্ট্রির পাশ থেকে দেখুন, এই জায়গাটা থেকে পুরো যে আমাদের জয়গা শহর দেখতে পাচ্ছেন, জাস্ট অসাধারণ। কিন্তু এই জায়গা থেকে পুরো জয়গার ভিউটা দেখা যাচ্ছে। এই দিকটা থেকে অল্পটুকু হচ্ছে ভুটান, আর এই দিক থেকে পুরোটাই কিন্তু জয়গা। এইবার একটা জিনিস কি জানেন, এই জয়গা আর ভুটানের কিন্তু বাড়িঘর দেখলে বোঝা যায় যে কোনটা জয়গা কোনটা বাড়ি, কারণ ভুটানের বাড়িঘরের যে স্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু আলাদা, আর জয়গার কিন্তু পুরোটাই আলাদা। তো এখান থেকে পুরোটাই একদম অসাধারণ ভিউ লাগছে। আর তো বন্ধুরা, এর সাথে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখবো যে আপনারা যখন ভুটান আসবেন অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে, একদিনে বেশি যখন আপনারা এখানে সময় কাটাতে যাবেন, তখন কিন্তু আপনাদের এখানকার যে ট্যুরিস্ট চার্জ, সেই চার্জ হিসেবে 500 টাকা পার ডে কিন্তু আপনাদের এখানে একটা অ্যামাউন্ট দিতে হবে। এবং তার সঙ্গে যেখানকার যে গাইড, সেই ভুটানে কিন্তু গাইড ম্যান্ডেটরি, কারণ আপনাকে গাইড ছাড়া কিন্তু ভুটানে আপনাদের প্রবেশ করতে দেবে না। যদি আপনি একদিনের জন্য আসেন তখন আপনাকে কোনো রকমের গাইড নিতে হবে না, বাট যদি আপনি একদিনের বেশি থাকেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই গাইড নিতে হবে। এবং তার সঙ্গে আপনারা যখন ভুটান আসবেন, যেহেতু এখানে ইন্ডিয়ার কোনো সিম কিন্তু কাজ করে না, যার জন্য আপনাকে সেই প্যাকেজের মধ্যেই ভুটান সরকারের তরফ থেকে একটা সিম কার্ডও প্রোভাইড করা হবে, যার ফলে কিন্তু আপনি এখানে স্বাচ্ছন্দ্যে বাড়ির সঙ্গে বা অন্যান্য কোথাও কল করতে পারবেন। এবং আপনার যতদিন আপনি ভুটান থাকবেন ততদিন কিন্তু আপনার কী হবে, এই যে এখানকার যে সিম কার্ড, সেই সিম কার্ড কিন্তু আপনার পুরোপুরি ডেট থাকবে। কিতনা 50 আপনি জানো না? নেই। যাওয়ার সময় এসেছিলাম 150 টাকা দিয়ে, এখন যাচ্ছি 50 টাকা দিয়ে। কি অবস্থা!
আর মারাত্মক লেভেলের গরম, এত ঘাম ঝরছে শরীর দিয়ে কি বলবো, অর্ধেক মানে শরীরের 50% জল মনে হয় ঘেমে বেরিয়ে যাচ্ছে, এত কন্ডিশন খারাপ এখানকার, প্রচণ্ড গরম। এই জায়গাতে একটা ক্রোকোডাইল জু ছিল, তো ভেবেছিলাম সেখানে যাব, তো দাদারা বলছে যে ওই ক্রোকোডাইলগুলোকে সবগুলোকে কি করেছে, কুমিরগুলোকে এখান থেকে নিয়ে চলে গেছে গ্যালিপো। এই খাওয়া দাওয়ার কি একটা সমস্যা যার জন্য হচ্ছিল, যার জন্য সব কুমিরগুলোকে কি করেছে এখান থেকে শিফট করে অন্য জায়গায় নিয়ে চলে গেছে। তো সেখানে যাওয়া হলো না, এখান থেকে যাবো একটা পার্কে কিছুক্ষণ সময় কাটাবো আমরা। পৌঁছলাম ফুটসিলিংয়ে, এখান থেকে যাব একটা আমাদের সুন্দর একটা পার্ক আছে, সেই পার্কে যাব। বাপরে বাপ, বাইরে বেরোচ্ছি মনে হচ্ছে হয়তো কেউ সেদ্ধ করছে আগুন দিয়ে, এমন অবস্থা। তো চলুন এখান থেকে সামনের দিকে চলুন। তো বন্ধুরা, এখন আমি আছি ভুটানের ফুটসিলিংয়ের একটা ফ্লাইওভার, একটা ছোট্ট একটা ব্রিজের উপরে। এই ব্রিজটা অতি সুন্দর, নিচ থেকে দারুণ লাগছিল। আর এখান থেকে দেখুন, এখান থেকে সত্যি এই যে ভুটান, এই যে এতটা সুন্দর এখানকার পরিবেশ, এত সুন্দর সব কিছু, একদম সাজানো গোছানো জিনিস এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এই জিনিস সব থেকে বেশি ভালো লাগে। আমাদের ইন্ডিয়া এত উন্নত দেশ হওয়া সত্ত্বেও এত নোংরা হয়ে থাকে, জায়গার অবস্থা পুরো খারাপ। আর এখানকার থেকে দেখুন, এখান থেকে এর যে ভিউ সেটা অসাধারণ লাগছে। এখান থেকে যাব, এই যেদিকে আমাদের পার্ক আছে পেছন দিকটা, এখান থেকে আমাদের পার্ক আছে। দেখুন এই রাস্তাটা কতটা সুন্দরভাবে এই ব্রিজগুলো এখানে বানানো হয়েছে। এখানে অনেকটা সময় কাটাবো, এখানে অনেকটা সময় কাটিয়ে নিয়ে তারপর দেখা যাবে কোন দিকে যাওয়া যায়। দেখুন কত সুন্দর। তো এখান থেকে বেরিয়ে যাচ্ছি, আর একটা দাদার কাছে শুনলাম যে সামনে একটা রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে ভেজ রেস্টুরেন্ট, মানে সমস্ত কিছু খাবার ভেজ পাওয়া যায়। তো ওখানে যাবো, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করে নেই, কারণ ঘড়িতে বেজে গেছে সময় 1:30। এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়াটা করে তারপর সাথে দেখা করছি। চলুন, এখন ঠিক দাঁড়িয়ে আছি ফুটসিলিংয়ের ভারত পেট্রোলিয়াম পাম্পে। আর এখান থেকে আপনাদের একটা ইনফরমেশন দেবো যে এই ফুটসিলিংয়ে ভারত পেট্রোলিয়ামের যে পেট্রোল, সেই পেট্রোল বিক্রি হচ্ছে মাত্র 66 টাকা পার লিটারে। এটা জেনে আমার যে খুব অবাক লাগলো যে ভারতের পেট্রোল এখানে নিয়ে এসে ইনারা 66 টাকা পার লিটারে কী করে বিক্রি করছে। যেখানে ভারতে আজকে পেট্রোলের দাম 106 টাকা পার লিটার, সেখানে এই ভুটান কী করে 66 টাকা সেই পেট্রোলই 66 টাকায় বিক্রি করছে। এটা কিন্তু একটা চিন্তার বিষয় কিন্তু আমাদের কাছে। কিন্তু আছে এই যে সামনে এই গেট দিয়ে কিন্তু যত ভেহিকেল ইন্ডিয়া থেকে ভুটান এবং ভুটান থেকে ইন্ডিয়া, এই গেটটা দিয়ে কিন্তু যাতায়াত করে। গাড়ি ঘোড়া যাতায়াতের জন্য একটা এদিকে গেট আছে, আর লোকজন যাতায়াতের জন্য কিন্তু পাশে একটা গেট আছে। তো এটা দিয়ে কিন্তু সমস্ত যে গাড়ি ঘোড়া, সেই গাড়ি ঘোড়া কিন্তু এদিক থেকে ওদিক এবং ওদিক থেকে এদিক যাতায়াত করে। আর ঠিক পাশেই কিন্তু এই সম্মুখে আছে ভারত পেট্রোলিয়াম। আর এখান থেকেই যত সব ভারতীয়রা আছেন তারা কিন্তু এখান থেকেই পেট্রোল ট্যাঙ্ক ফুল করে যাচ্ছে আমাদের ইন্ডিয়াতে তেলের দাম যেহেতু অনেকটা হাই, আর এখানে এত সস্তা পেয়ে কিন্তু সবাই এখান থেকে পেট্রোল ভরে চলে যায় কিন্তু আমাদের ভারতবর্ষে। তো বন্ধুরা, এবার পালা খাওয়া দাওয়ার। আসলাম একটা রেস্টুরেন্টে এসে আপনাদের বলেছিলাম যে ভুটানিজ কিছু ট্রাই করবো। তো ভুটানিজের মধ্যে এখানে আমি দেখলাম, দেখুন এই হচ্ছে আমাদের মেনু। এই মেনুর মধ্যে এখান থেকে আমি নিয়েছি এই এমাডার্সি, এখান থেকে নিয়েছি এমাডার্সি। এটা হচ্ছে একটা ভুটানিজ, এটা ডিশ একটা এমাডার্সি এখান থেকে নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি এখানকার ভুটানিজ স্টাইলে এগ ফ্রাইড রাইস। জানি না কেমন হবে, আমাদের ওখানকার বেঙ্গলের এগ ফ্রাইড রাইস খেয়েছি, কিন্তু এখানকারটা খাওয়া হয়নি। তো এই এমাডার্সি গেছে আমাদের, এই হচ্ছে আমাদের এওয়াডার্সি। এর মধ্যে কি দিয়েছে, এর মধ্যে দিয়েছে এটা আলু, তার সঙ্গে বড় বড় সব লঙ্কাগুলো এখানকার হয়, এই লঙ্কাগুলো কেটে দিয়েছি। তার সঙ্গে একটা গ্রেভি আছে সাদা রঙের। এটা হচ্ছে আমাদের এমাডার্সি ভুটানিজ ডিশ। আর তার সঙ্গে আছে এখানে আমাদের এগ ফ্রাইড রাইস, হচ্ছে এগ ফ্রাইড রাইস। তার সঙ্গে এই হচ্ছে আমাদের এওয়াডার্সি। ফার্স্ট বাইট নিচ্ছি ভুটানিজ ডিশের। তো এই ছিল আমাদের পেছনে, এখান থেকে বেরিয়ে আসলাম আমাদের রেস্টুরেন্ট এশিয়ান কিচেন। অসাধারণ এখানকার যে স্টাফগুলো এখানকার আছে, এক একজন স্টাফের এত ভদ্র নম্র ব্যবহার, সত্যি বলছি আমাদের বাঙালিদের মধ্যে বা ইন্ডিয়ানদের মধ্যে এই যে নম্র ভদ্র যে ব্যাপারটা, এটা কিন্তু থাকে না। কিন্তু তো বন্ধুরা, ঘড়িতে সময় 2:10, আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আমাদের ফুটসিলিং। আর এখান থেকে আজকে বেরিয়ে যাবো অনেকটা সময় থাকলাম, কারণ আমাদের হাসিমারা থেকে ট্রেন আছে, আবার আমাদের এনজিপি ট্যুরিস্ট স্পেশাল, সেই ট্রেনের করে আবার ব্যাক করবো আমাদের ডুয়ার্সে। আর এই যে আমাদের ইমিগ্রেশন অফিস, আমরা যখন এসেছিলাম তখন কিন্তু আমরা এটা দিয়ে এসেছিলাম। আর যখন আমরা যাব আমাদের কিন্তু এক্সিট পয়েন্ট আছে ঠিক তার পাশেই,
এখান থেকে আমাদের এক্সিট করতে হবে, তো সামনে যাব, এখান থেকে এক্সিট হয়ে চলুন ভেতরে, তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই, আপনাদের সাথে জায়গা গিয়ে আবার কথা বলছি, চলুন। তো বেরিয়ে আসলাম, চলে আসলাম নিজের দেশ আমাদের ইন্ডিয়া। তো নিজের দেশ যতই খারাপ, নিজের দেশই হয়। এই হচ্ছে ভুটানের, সরি আমাদের ইন্ডিয়ার কন্ডিশন। দেখুন বেরিয়েই কি অবস্থা। তো এখান থেকে বেরিয়ে যাব, আমাদের এখান থেকে একটা অটো করতে হবে, অটো করে যাব হাসিমারা জয়গাঁ স্ট্যান্ড, বাস স্ট্যান্ড থেকে বাস ধরে হাসিমারা থেকে ট্রেন ধরে নিজের ঘরে। তো চলুন।